হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। আজকে আমি আলোচনা করব আপনার সাথে কোন একটা প্রোডাক্ট আপনি পারচেজ করার পরে এটা সোল্ড করবেন। সোল্ড করার পর আপনার ক্লোজিং স্টক ম্যানেজমেন্ট কিভাবে খুলবেন, তারপরে এখান থেকে প্রফিট বা লস কিভাবে আপনি ক্যালকুলেট করবেন সেই জিনিসটা আমি আপনাদেরকে আজকে দেখাবো। তো ফার্স্ট অফ অল এখান থেকে আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমি এই জায়গা থেকে একটু এটা একটু টান দিয়ে বড় করছি। এখানে আমি লিখব হচ্ছে প্রোডাক্ট নেম, প্রোডাক্ট নেম, দেন এখান থেকে আবার দিব হচ্ছে আমি যে সংখ্যাটা আছে ওই সংখ্যাটার মধ্যে দিব হচ্ছে উপরে মানে এই জায়গা থেকে তিনটা ঘর নিয়ে আমি দিব এখানে মার্চেন্ট সেন্টার। একইভাবে আবার নিব তিনটা ঘর, তারপরে দিব মার্চেন্ট সেন্টার, আবার নিব তিনটা ঘর, তারপরে দিব মার্চেন্ট সেন্টার। তারপরে এই জায়গা থেকে আমি দিব হচ্ছে আপনার এটা সহ আমি নিয়ে নিচ্ছি লাস্টের ঘরটা সহ। তো নিয়ে নেওয়ার পরে এখান থেকে আমি জাস্ট কালারগুলা দিয়ে চেঞ্জিং করে দিব। চেঞ্জিং করে দেওয়ার পরে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে এখান থেকে চেঞ্জিং করে দিয়ে এই জায়গার মধ্যে লিখব হচ্ছে পারচেজ, পারচেজড, তারপরে দিব হচ্ছে ট্যাব দিয়ে এখানে, তারপরে দিব সোল্ড, দেন হচ্ছে এখানে আমি দিব হচ্ছে ক্লোজিং স্টক, ক্লোজিং স্টক। তো এখান থেকে একটা কালার দিচ্ছি, দেন হচ্ছে এই জায়গার মধ্যে দিয়ে দিব ফার্স্ট অফ অল এখানে আমার পারচেস রেট হচ্ছে, তারপরে দিব হচ্ছে এখানে একইভাবে হচ্ছে দিব কোয়ান্টিটি, দেন হচ্ছে অ্যামাউন্ট। তো একইভাবে এই তিনটে আমি কপি করে জাস্ট এখান থেকে টান দিলেই হয়ে যাবে। তারপর লিখবো হচ্ছে আমি এখানে প্রফিট এবং লসের সেকশনটা, প্রফিট তারপরে স্ল্যাশ দিয়ে এখানে দিব হচ্ছে লস। তো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন আমার এখানে আমি যখন মানে এই ফরম্যাটে যখন ইয়ে করব, এখান থেকে যখন কাজ করব এখানে আমি যদি কোনো একটা কালার দিয়ে দিই এগুলার কাজ আমি পরে করতে পারবো। তারপরে এখন দিচ্ছি আমি। আচ্ছা, এখান থেকে আমি লিখবো হচ্ছে ফার্স্ট অফ অল প্রোডাক্ট নেম, প্রোডাক্ট ওয়ান দিয়ে এভাবে প্রোডাক্টটা লিখে আমি জাস্ট কোনো কিছুর নাম লিখবো না, আমি দিব হচ্ছে প্রোডাক্ট ওয়ান। দেন এখান থেকে আমি জাস্ট ড্রপডাউন লিস্ট দিয়ে এখান থেকে পুরো টান দিব। তারপরে এখান থেকে আমি রেট দিব হচ্ছে আপনার 200, তারপরে কোয়ান্টিটি দিব 5, তারপরে হচ্ছে এখানে দিব 300, তারপরে হচ্ছে এখানে দিব হচ্ছে 400, তারপর হচ্ছে এখানে দিব হচ্ছে 450, এখানে হচ্ছে 250, এখানে দিব 350, তারপরে এখানে দিব 450। তো এখান থেকে আমি দিব 5, 6, 7, তারপরে এখানে দিব 5, তারপরে দিব হচ্ছে 5, তারপরে হচ্ছে এইখানে দিব হচ্ছে 5। তো এখন আমার এখানের সোল কোয়ান্টিটিটা হচ্ছে আপনার রেটের উপরে বেস করে এখান থেকে আমি দিব হচ্ছে মানে যেটা দিয়ে এখানে রেটটা বের করবেন সে রেটটা আমি এখান থেকে 50 টাকা বেশি লাভে এখানে সেল করব। কিছুটা এখান থেকে কম বা বেশির মধ্যে আমি প্রফিট জাস্ট এখানে দিয়ে দিব। তো আমি এখান থেকে অ্যামাউন্টটা 200 ইন্টু 5 বা এটা দিয়ে দিচ্ছি কোয়ান্টিটি, দেন এন্টার দিচ্ছি। এন্টার দেওয়ার পরে এখন আমি পুরোপুরি নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পরে এখান থেকে আমি রেট দিয়ে দিব হচ্ছে 250 টাকা, বা প্রত্যেকটা ফরম্যাটের মধ্যে আমি 50 টাকা বেশি রেটে আমি সেল দিচ্ছি। এটা ফার্স্ট অফ অল এখানে রেট দিচ্ছি সোল রেট মানে এখান থেকে পারচেস রেট প্লাস হচ্ছে আমি 50 টাকা লাভে দিচ্ছি। দেন হচ্ছে আমি এন্টার দিচ্ছি। দেন এই জায়গা থেকে আমি যখন টান দিব
প্রত্যেকটা ফরম্যাটের মধ্যে আমি মানে পুরা লাভের মধ্যে বিক্রি করব। তো এখান থেকে আমি জাস্ট কন্ট্রোল সি দিয়ে কপি করে কোয়ান্টিটিটা এখানে আমি দিব, মানে এখান থেকে একটু কম দিব। তো আমি এখান থেকে চাইলে বেস্টিং করে দিলেও কিন্তু আমার এখানে ক্লোজিং স্টকের মধ্যে থাকবে না। তাই আমি এটা দেখব যে আপনার কোন ফরম্যাটের মধ্যে আসে। তো আমি এখান থেকে ধরুন দিব হচ্ছে 4 কেজি, 5 কেজি, তারপরে হচ্ছে 4 কেজি, 3, এখান থেকে দিব 5 কেজি, এখান থেকে দিব হচ্ছে 3 কোয়ান্টিটি, তারপরে দিব এখান থেকে 4 কোয়ান্টিটি, দেন হচ্ছে এখানে দিব হচ্ছে 4 কোয়ান্টিটি। তো এখানে আমি টোটাল অ্যামাউন্ট রেটটাও এখান থেকে ধরুন এইটা ইনটু হচ্ছে আমার টোটাল ক্লোজিং স্টকের 4। তো এখান থেকে এটা দিব, দেওয়ার পরে আমার এখানে আমি সোল করব, ধরুন আমার এখানে যত টাকা সোল করব, আমার এবার স্টক রেট অনুযায়ী যে মালটা থাকবে এখান থেকে আমার মাল অনুযায়ী কত টাকার মাল এখানে ক্লোজিং স্টকে রয়েছে এবং আমার অ্যামাউন্ট কত থাকবে, প্রফিট বা প্লাস কত থাকবে, তো সেই জিনিসটা আমি এখান থেকে দেখাবো। তো আমি এই জায়গার মধ্যে রেটটা হবে, আমার রেটটা থাকবে এইটা, যেহেতু আমার এটা বিক্রয় দামে থাকবে ক্লোজিং স্টকের মধ্যে। তারপরে হচ্ছে আমি এখান থেকে আমার কোয়ান্টিটিটা জাস্ট এই জায়গার মধ্যে মাইনাস হয়ে যাবে আমার ক্লোজিং স্টকে। এখান থেকে আমি দিব হচ্ছে মাইনাস হচ্ছে এইটা, তারপরে এন্টার দিব। এই জায়গার মধ্যে আমার কোয়ান্টিটি যতটুকু থাকবে ততটুকু আমার হিসাবের মধ্যে মানে জাস্ট অ্যামাউন্টের মধ্যে বসে যাবে। এবার আমি দিব হচ্ছে রেট ইনটু ক্লোজিং স্টকের কোয়ান্টিটি, দেন এন্টার। তো এবার আমি এই জায়গা থেকে পুরাটা টান দিলাম, টান দেওয়ার পরে টোটালি একটা অ্যামাউন্ট চলে আসলো। অ্যামাউন্টের ক্ষেত্রে আমার প্রফিট মার্জিনে যেটা লাভ বা লস সেকশনের মধ্যে পড়বে, তো এখান থেকে আমার প্রত্যেকটা ফরম্যাটের মধ্যে দেখাতে হবে যে কি এখানে আমি বেশি দামে কিনে এখানে কি আমি কম দামে সেল করেছি কিনা। তো সেই জিনিসটা যদি এখান থেকে দিই, ধরুন আমি এখানে 600 টাকায় একটা পণ্য কিনলাম, দেন এখানে আমার হিসাবের মধ্যে 1300 টাকার ক্লোজিং স্টক থাকলো, মানে আমার এখানে পারচেসের মধ্যে যদি থাকে, তো এখানে আমার অবভিয়াসলি যদি এই জায়গা থেকে মানে এই রেটের থেকে যদি এই রেটে বেশি সেল করি বা কম সেল করি, দেখি এটাতে আমি কেটে দিচ্ছি। তারপরে এখানে যখন আমি দিব, তো আমার এখানে কত আসে দেখছেন, 1200 আসছে। তো একইভাবে যদি আমি এই রেটটাও এখানের মধ্যে জাস্ট হচ্ছে আমি দিই, আচ্ছা না এখান থেকে আমি জাস্ট কেটে দিচ্ছি। এখানে আমি দিব হচ্ছে 200, তারপরে এখান থেকে জাস্ট রেটটা আমি এখান থেকে কেটে দিচ্ছি। এখানে কেটে দেওয়ার পরে আমার এখানে প্রফিট মার্জিনটা এভারেজে সবগুলা লাভের মানে অপশন দেখাচ্ছে। যেহেতু আমার এখানে প্রত্যেকটা ফরম্যাটের মধ্যে আমি 50 টাকা লাভের যোগ করেছি, আপনারা চাইলে যোগ না করলেও কোনো সমস্যা নেই। তো এবার এখানে আসছি আমি প্রফিট বা লস করার সিস্টেমটা দেখাতে। তো এই জায়গা থেকে আমার পারচেস রেট, তারপরে হচ্ছে আমি টোটাল মাইনাস করব, মাইনাস দিয়ে এবার দিব হচ্ছে আমার বিক্রয় দিয়ে এই জায়গা থেকে দিব হচ্ছে আপনার ইনটু, তারপরে দিব হচ্ছে 4, তারপরে মাইনাস দিব, তারপরে দিব হচ্ছে প্লাস, তারপরে এইখানের আমার টোটাল ক্লোজিং স্টকের যে অ্যামাউন্ট আছে এটা আমি যোগ দিব। তো এখানে আমার প্রফিট সহ লস এখানে টোটাল হিসাবটা এখানে যোগ হয়েছে। আবারও বলছি, আপনার এখানে প্রত্যেকটা ফরম্যাটে শুধুমাত্র কাজ করে যাবেন যে আমার পারচেস দেন হচ্ছে আমার ক্লোজিং, এই দুইটা বেসের উপরে ভিত্তি করে আপনি করতে পারবেন। জাস্ট কাজ করে গেলেই হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি কিভাবে করেছি এই ফরম্যাটটা। এই ফরম্যাটটা আসলে শুধুমাত্র আপনার ক্লোজিং স্টকের উপরে না, মানে এখানে নির্ভর করবে আপনার ক্রয় বিক্রয় এবং লাভ লোকসানের উপরে। তো এখানে 250 টাকা প্রত্যেকটা ফরম্যাটের মধ্যে, মানে এখান থেকে যখন আপনি
মূল টাকাটা এখান থেকে যখন মাইনাস করেছেন এই টাকাটা সহ টোটালি একটা মানে পুরা লাভ লসের হিসাব এখানে টোটাল ক্যালকুলেট হয়ে গিয়েছে। অনেক সময় আপনি এখানে রেট যদি কেনা দাম বেশি হয়ে থাকে তাহলে এখানে লসের ক্ষেত্রে থাকবে আপনার মাইনাস সেকশন, অর্থাৎ এটার আগে 450 এর আগে এখানে মাইনাসের যে সংখ্যা রয়েছে এটা মাইনাসের সংখ্যা আপনার সিগন্যাল দিবে। তো বুঝতে পেরেছেন আশা করি। আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত রাখছি, পরবর্তী ভিডিও আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।